Simple present tense, positive and negative sentence translation. Practice for class 1 to 10. আজকে এই ভিডিওর মাধ্যমে সিম্পল প্রেজেন্ট টেন্সের উপর পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের ট্রান্সলেশন করব। 15টা ট্রান্সলেশন করব। এখানে আমি পজিটিভ সেন্টেন্সের ট্রান্সলেশন শেখাবো এবং নেগেটিভ সেন্টেন্সের ট্রান্সলেশন শেখাবো। তো তোমাদের প্রথম বলে রাখি, সিম্পল প্রেজেন্ট টেন্সের দুটো স্ট্রাকচার আছে। প্রথম কাজ করার স্ট্রাকচার। যদি কাজ করা বোঝায় তখন স্ট্রাকচার হবে সাবজেক্ট বসবে, V1 বসবে, অবজেক্ট বসবে। এবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। এ হচ্ছে বেসিক স্ট্রাকচার, একটা কাজ করার স্ট্রাকচার। আর হওয়ার একটা স্ট্রাকচার আছে। যদি ধরো আমি হয় ভালো ছেলে, আমি হয় খারাপ ছেলে, এই রকম যদি হওয়া বোঝায় তখন তার স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর বসবে, প্লাস অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে, যা থাকবে সেটাই বসবে। এই দুটো স্ট্রাকচার, একটা কাজ করার স্ট্রাকচার সাবজেক্ট V1 অবজেক্ট, আর একটা হওয়ার স্ট্রাকচার সাবজেক্ট অ্যামিজারের মধ্যে যে কোনো একজন বসবে আর অবজেক্ট বসবে। এম বসে আয়ের পর, ইজ বসে সিঙ্গুলার সাবজেক্টের পর, আর বসে প্লুরাল সাবজেক্টের পর আর বসে। এ হচ্ছে বেসিক স্ট্রাকচার। এবার তোমাদের শিখতে হবে পজিটিভ জিনিসটা কি। পজিটিভ POSITIV, পজিটিভ মানে হচ্ছে ইতিবাচক, যেগুলোতে যে সেন্টেন্সে হ্যাঁ থাকবে, মানে যে সেন্টেন্সের সেন্সটা হ্যাঁ বোঝাবে, সেটা হচ্ছে পজিটিভ। আর নেগেটিভ জিনিসটা কি, নেগেটিভ মানে হচ্ছে যে সেন্টেন্সে না, সবসময় না না না, খাবো না, যাবো না, ঘুরবো না, এরকম না থাকবে, সেটা হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার। তাহলে বুঝতে পারা গেল পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ মানে হ্যাঁ আর নেগেটিভ মানে হচ্ছে না। আর নেগেটিভের জন্য এই না এর জন্য শুধুমাত্র ব্যবহৃত হবে নট। আর নট কখনো একা বসতে পারে না, নট সবসময় অক্সিলারি ভার্বকে সঙ্গে নিয়ে বসে। নট কাকে সঙ্গে নিয়ে বসে? নট হচ্ছে অক্সিলারি ভার্বকে সঙ্গে নিয়ে বসে। এটা হচ্ছে স্ট্রাকচার, অক্সিলারি প্লাস নট, তারপর V1। আমি যদি বলি পজিটিভ সেন্টেন্সে যদি স্ট্রাকচার ধরি, পজিটিভ সেন্টেন্সে যদি স্ট্রাকচার, তাহলে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। ওকে, এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আমি যদি নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ধরি, নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট বসতে পারে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, অবশ্যই অক্সিলারি ভার্ব বসবে, প্লাস নট বসবে, প্লাস V1 বসবে, প্লাস অবজেক্ট বসবে। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। পজিটিভের স্ট্রাকচার সম্পূর্ণ সিম্পল, আর নেগেটিভের স্ট্রাকচারটা সম্পূর্ণ আলাদা। সাবজেক্ট বসবে, অক্সিলারি বসবে, নট বসবে, V1 অবজেক্ট। এরপরে বলে রাখি, এই যে নট বসছে না, নট তো কাকে নিয়ে বসছে? নট হচ্ছে অক্সিলারি ভার্বকে নিয়ে বসছে। অক্সিলারি ভার্বকে সঙ্গে নিয়ে বসছে। অক্সিলারি ভার্ব দুভাবে হয়, একটা ডু ভার্ব অক্সিলারি ভার্ব হয়, আর একটা বি ভার্ব অক্সিলারি ভার্ব হয়। ডু ভার্ব কোনগুলো? ডু ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্সের, তো তাহলে ডু অথবা ডাজ। প্রেজেন্ট টেন্সের ডু ভার্বের প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব, এবং অক্সিলারি ভার্ব যদি ডু ভার্ব হয় তাহলে তখন দুটো ফর্ম ব্যবহৃত হয়, ডু আর ডাজ। ডু কোথায় বসে? ডু হচ্ছে সিঙ্গুলার, না, ডু বসে প্লুরাল ভার্বের পরে, প্লুরাল সাবজেক্টের পরে ডু বসে, আর ডাজ বসে সিঙ্গুলার সাবজেক্টের পর ডাজ বসে। আর বি ভার্ব যদি বসে অক্সিলারি বসবে, তাহলে অ্যামিজার বসতে পারে, অ্যাম বসতে পারে, ইজ বসতে পারে, আর বসতে পারে, এবং এর সাথে নট যোগ হবে। যদি কাজ করা বোঝায় তখন কিন্তু ডু অথবা ডাজের সঙ্গে নট বসবে, আর যদি হওয়া বোঝায় তখন অ্যামিজারের সাথে নট বসবে। এইগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার, বেসিক ফান্ডা, বেসিক রুল। ওকে, এই ব্যাপারটা জেনে রাখো ভালো করে। এরপর শুরু করছি আসল খেল। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ক্লাস 5 to 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের ফ্রি কোচিং দিয়ে থাকি। এখানে গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি আমার কাছে স্পেশাল অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি সেম টু সেম টপিকের ওপর, কিন্তু অ্যাডভান্স লেভেলে, বেসিক টু অ্যাডভান্স রাইটিং শেখাই, এবং গ্রামারও বেসিক টু অ্যাডভান্স প্লাস আল্ট্রা অ্যাডভান্সের গ্রামার শেখাই, এবং রাইটিং ইউনিক পদ্ধতি শেখাই, আর টেক্সট পড়ে থাকি। তোমরা অবশ্যই অনলাইনে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। ফার্স্ট নাম্বার 1, পাখিরা আকাশে ওড়ে। পাখিরা সাবজেক্ট, ওড়েটা ভার্ব, আকাশে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট লিখছি, এটা অবজেক্ট নয় কিন্তু। অবজেক্ট কি? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। এখানে এটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হবে। তাহলে আমাদের এটা কোন সেন্টেন্স আছে, পজিটিভ না নেগেটিভ সেন্টেন্স? এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্সে আছে। কেন? কারণ পাখিরা আকাশে ওড়ে, সিম্পল ঘটনা, সিম্পলভাবে ব্যাখ্যা করছে, একটা রেগুলার ঘটনাকে ব্যাখ্যা করছে, তাই এটা পজিটিভ সেন্টেন্সে আছে, এবং এটার মধ্যে না নাই তাই নেগেটিভ সেন্টেন্স নয়। তাহলে পাখিরা ইংরেজি কি? বার্ডস, BIRDS, বার্ডস। তাহলে বার্ডসের পর ভার্ব বসবে, তাহলে ফ্লাই বসবে, FLY, ফ্লাই, আকাশে, ইন দ্য স্কাই, SKY, স্টপ। পাখিরা আকাশে ওড়ে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এবার এই যে ফ্লাইটা কি বলতো? হওয়া বোঝাচ্ছে না কাজ করা বোঝাচ্ছে? ফ্লাইটা কাজ করা বোঝাচ্ছে, তার মানে কি? ডু ভার্ব, তাই তো? তাহলে ডু ভার্ব, তার মানে
এটা যদি নেগেটিভ করি তখন কিন্তু অ্যামিজার বসবে, তখন কিন্তু ডু বসবে। কেন বলো তো? কারণ এটা কাজ করা বোঝাচ্ছে, তাই এখানে ডু ভার্ব বসবে। আবার ডু ভার্বটা মেন ভার্ব নয়, ডু ভার্বটা অক্সিলারি ভার্ব বসবে। কারণ নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ নট কার সঙ্গে যোগ হবে? নট তো অক্সিলারির সঙ্গে যোগ হবে, তাই না? এখানে ফ্লাইটার সঙ্গে কি ডুটা যোগ হবে? না, ডুটা শুধুমাত্র চিহ্নিত করবে যে আমি কোন টেন্সে আছি, তাই জন্য ডু বসবে। যেমন প্রেজেন্ট টেন্সের ডু অথবা ডাজ এই দুটো হচ্ছে অক্সিলারি ভার্ব, পাস্ট টেন্সের হচ্ছে ডিড। ওকে, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। তাহলে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। নেক্সট নাম্বার 2, পাখিরা আকাশে ওড়ে না। পাখিরা সাবজেক্ট, ওড়ে ভার্ব, না নেগেশন, আকাশে কমপ্লিমেন্ট। দেখো নেগেটিভ সেন্টেন্স। তাহলে পাখিরা ইংরেজি কি? বার্ডস, BIRDS বার্ডস। ওড়ে ফ্লাই, FLY ফ্লাই, আকাশে ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই। স্টপ। এবার এটা কোন সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্সে আছে। কেন না? না যোগ করা আছে, তাই নেগেটিভ সেন্টেন্সে আছে। নেগেটিভ সেন্টেন্সে আছে। এখানে মেন ভার্ব কোনটা? ফ্লাই। ফ্লাইটা হচ্ছে মেন ভার্ব। ফ্লাইটা কি ভার্ব? ফ্লাইটা হচ্ছে মেন ভার্ব। মেন ভার্ব ফ্লাইটা। ফ্লাইটা কি ভার্বের মধ্যে পড়ছে? ফ্লাইটা ডু ভার্বের মধ্যে পড়ছে। কেন? কারণ এটা কাজ করা হয়েছে, তাই ডু ভার্বের মধ্যে পড়ছে। তাহলে এর অক্সিলারি ভার্ব কি হবে? এর অক্সিলারি ডু হতে পারে অথবা ডাজ হতে পারে। কেন? কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। কি করে বুঝলাম? ফ্লাইটা V1 এ আছে, তাই প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এবার ফ্লাইটা সিঙ্গুলার ভার্ব না সিঙ্গুলার না প্লুরাল ভার্ব? ফ্লাইটা প্লুরাল ভার্ব। ফ্লাইটা কি ভার্ব? ফ্লাইটা হচ্ছে প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব মানে কি? প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব বসবে। তার মানে অক্সিলারি ভার্বটা প্লুরাল বসবে। তাহলে ডু অথবা ডাজ, ডু অথবা ডাজের মধ্যে প্লুরাল কে? ডুটা প্লুরাল। তাহলে ডু নট ফ্লাই। বার্ডস ডু নট ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা আকাশে ওড়ে না। নেক্সট নাম্বার 3, ঘোড়া খুব দ্রুত ছোটে। ঘোড়া সাবজেক্ট, ছোটেটা ভার্ব, দ্রুত খুব দ্রুত এটা কমপ্লিমেন্টে ঘরে রাখছি। তাহলে ঘোড়ার ইংরাজি কি? দ্য হর্স, কারণ সব ঘোড়াই দ্রুত ছোটে। দ্য হর্স, HORS হর্স, হর্স। ছোটের ইংরাজি কি? রানস, RUNS রানস, খুব দ্রুত ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট, FAST ফাস্ট। স্টপ। তাহলে ঘোড়া খুব দ্রুত ছোটে, দ্য হর্স রানস ভেরি ফাস্ট। হর্স বলতে এখানে সমস্ত হর্স জাতিকে বোঝাচ্ছে। হর্স জাতিকে বোঝাচ্ছে মানে কি? এটা সিঙ্গুলারে আছে, তার মানে সিঙ্গুলার ভার্ব কোনটা? রানসটা। রানের সঙ্গে এস যোগ করা আছে মানে এটা সিঙ্গুলারে আছে, ভেরি ফাস্ট। রানসটা কি ভার্ব? রানসটা ডু ভার্ব, কারণ ছোটা কাজ করা হচ্ছে, তার ডু ভার্ব বসে গেল। নেক্সট নাম্বার 4, ঘোড়া খুব দ্রুত ছোটে না। ঘোড়া খুব দ্রুত, ঘোড়াটা ভার্ব, সরি ঘোড়াটা সাবজেক্ট, ছোটেটা ভার্ব, খুব দ্রুতটা কমপ্লিমেন্ট, নাটা নেগেশন। তার মানে এটা নেগেটিভ সেন্টেন্স আছে, এটা নেগেটিভ সেন্টেন্স আছে, তাই তো? তাহলে ঘোড়ার ইংরাজি কি? দ্য হর্স লিখেছিলাম প্রথমে, তাহলে দ্য হর্স, HORS হর্স। ছোটার ইংরাজি কি? রানস, RUNS রানস, খুব দ্রুত ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট, FAST ফাস্ট। স্টপ। এবার দেখো এখানে মেন ভার্ব কি আছে? মেন ভার্ব হচ্ছে রানসটা, হচ্ছে মেন ভার্বস। রানসটা মেন ভার্ব আছে, এটা ডু ভার্বের কাজ করছে। ডু ভার্ব মানে করা বোঝাচ্ছে। এবার রানের সঙ্গে এস যোগ করা আছে, তার মানে কি? ডাজযুক্ত রান। ডাজযুক্ত রান মানে হচ্ছে রানস, RUNS রানস। ডাজযুক্ত রান মানে কি? ডাজযুক্ত রান মানে হচ্ছে রানস। তাহলে দ্য হর্স সিঙ্গুলার, তার মানে এখানে ডাজ বসবে। কেন বলো তো? কারণ এস যোগ করা আছে, এই এসটা মেন ভার্বের এসটা তখন উঠে যাবে, উঠে যে ডাজ বসলো আর নট বসে গেল। তাহলে তখন উত্তর হবে দ্য হর্স ডাজ নট রান ভেরি ফাস্ট। দ্য হর্স ডাজ নট রান ভেরি ফাস্ট। ওকে, নেক্সট নাম্বার 5, কুকুরগুলো ঘেউ ঘেউ করে। কুকুরগুলো সাবজেক্ট, ঘেউ ঘেউ করেটা পুরোটা ভার্ব, ঘেউ ঘেউ করাটা পুরোটা ভার্ব। তাহলে কুকুরগুলো সাবজেক্ট, তাহলে দ্য ডগস, দ্য ডগস। ঘেউ ঘেউ করে মানে কি? বার্ক, আর কিচ্ছু লেখার দরকার নাই। স্টপ। দ্য ডগস বার্ক। বার্কটা কি ভার্ব? বার্কটা হচ্ছে মেন ভার্ব। মেন ভার্ব মানে কি? ডু ভার্ব, তাই তো? তাহলে ডু অথবা ডাজ বসবে। তাহলে কুকুরগুলো দ্য ডগস বার্ক, এটা পজিটিভ সেন্টেন্স। নাম্বার 6, কুকুরগুলো ঘেউ ঘেউ করে না। কুকুরগুলো সাবজেক্ট, ঘেউ ঘেউ করে না, ঘেউ ঘেউ করে এটা ভার্ব, নাটা নেগেশনে আছে, তার মানে এটা নেগেটিভ সেন্টেন্স আছে, নেগেটিভ সেন্টেন্স আছে। কুকুরগুলো ইংরাজি কি? দ্য ডগস, দ্য ডগস বার্ক মানে ঘেউ ঘেউ করে। বার্কটা কি ভার্ব? বার্কটা ডু ভার্ব। বার্কটা কি ভার্ব? বার্কটা ডু ভার্ব, তাই তো? ডু ভার্ব। এখানে দ্য ডগস, দ্য ডগসটা প্লুরালে আছে, প্লুরাল মানে কি? ডু বসবে। ডু যুক্ত নট সমান হচ্ছে ডু নট বার্ক। দ্য ডগস ডু নট বার্ক, কুকুর ঘেউ ঘেউ করে না। বানরগুলো গাছে গাছে লাফায়। বানরগুলো সাবজেক্ট, লাফাইটা ভার্ব, গাছে গাছে এটা কমপ্লিমেন্ট। তাহলে বানরগুলো ইংরাজি কি? দ্য মাঙ্কিজ, MONKEYS, দ্য মাঙ্কিজ। লাফায় ইংরাজি জাম্প, JUMP জাম্প, গাছে গাছে, ফ্রম ট্রি টু ট্রি বা ফ্রম ট্রিজ টু ট্রিজ,
এটা ভালো হবে। ফ্রম ট্রিজ টু ট্রিজ, এক গাছ থেকে অন্য গাছে বা অনেক গাছগুলো থেকে অন্য অনেক গাছগুলোতে। তাহলে কি সেন্টেন্স ছিল? বানরগুলো গাছে গাছে লাফায়। দ্য মাঙ্কিজ জাম্প ফ্রম ট্রিজ টু ট্রিজ। জাম্পটা কি ভার্ব? জাম্পটা মেন ভার্বের কাজ করছে এবং এটা ডু ভার্বে আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তো তাহলে ডু অথবা ডাজ নট বসবে। এখানে নেগেটিভ সেন্টেন্সে ডাজ নট বসবে না, কেন বলো তো? কারণ মাঙ্কিজটা প্লুরাল আছে আর ডুটা হচ্ছে, আর ডাজটা সিঙ্গুলার, তাহলে ডুটা এখানে প্লুরাল ভার্ব। তাহলে নেগেটিভ সেন্টেন্স করলে কি হবে? নেগেটিভ সেন্টেন্স হবে বানরগুলো গাছে গাছে লাফায় না, বানরগুলো সাবজেক্ট বসে গেল, লাফাইটা ভার্ব, নাটা নেগেশনে বসছে, আর গাছে গাছের কমপ্লিমেন্ট। তাহলে বানরগুলো ইংরাজি কি? দ্য মাঙ্কিজ, MONKEYS, দ্য মাঙ্কিজ। লাফাই, জাম্প, JUMP, জাম্প, ফ্রম, FROM, ফ্রম, ট্রিজ, TREES, ট্রিজ টু ট্রিজ। এটা ট্রি টু ট্রি করলে ঠিকঠাক আসবে না, কেন বলো তো? কারণ একটা গাছে তো লাফায় না, একটা গাছ থেকে অন্য গাছে লাফায়, তার মানে কি গাছে গাছে লাফাচ্ছে, তার মানে অনেকগুলো গাছে লাফাচ্ছে। তাহলে দ্য মাঙ্কিজ জাম্প, এই জাম্পটা কি বললাম? জাম্পটা ডু ভার্বে আছে, কারণ কাজ করা ভার্ব আছে, ডু ভার্বে আছে, আর এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে ডু নট বসবে। কেন ডু নটটা বসে গেল? কারণ এখানে মাঙ্কিজটা প্লুরালে করা আছে, তাই এখানে প্লুরাল ভার্ব ডুটা, তাই ডু নট জাম্প। ওকে, নেক্সট নাম্বার 9, আমি গাছে জল দিই। আমি সাবজেক্ট, গাছেটা অবজেক্ট, জল দিইটা ভার্ব ফর্ম। দেওয়া আলাদা ব্যাপার, জল দিইটা এই দুটো কথা মিলে একটা শব্দ হবে, ভার্ব হবে, সেটা হচ্ছে জল দেওয়া, এটা ভার্ব ফর্ম। তাহলে আমি মানে কি? এটা কোন সেন্টেন্স? এটা পজিটিভ সেন্টেন্সে আছে। আমি মানে কি? আমি মানে হচ্ছে সাবজেক্ট, আমি সাবজেক্ট। জল দেওয়ার ইংরাজি ওয়াটার, আই ওয়াটার দ্য দ্য প্লান্ট বা ট্রি, আই ওয়াটার দ্য প্লান্ট। স্টপ। তাহলে আমি গাছে জল দিই, আমিটা সাবজেক্ট, ওয়াটারটা এখানে ডু ভার্ব মেন ভার্বের কাজ করছে, দ্য প্লান্টটা হচ্ছে অবজেক্ট। ওকে, নাম্বার 10, আমি গাছে জল দিই না। আমি কি? সাবজেক্ট, জল দিইটা ভার্ব, নাটা নেগেশনে আসছে, গাছটা অবজেক্টে ঘরে আসছে, তাহলে আমি গাছে জল দিই না। তাহলে আমি গাছে জল দিই, আই ওয়াটার, WATER, ওয়াটার, দ্য দ্য প্লান্ট, PLANT। স্টপ। তাহলে আমি দিই না, আমি দিই না জল, তাহলে জলটা কি ভার্ব? জলটা ডু ভার্ব, কারণ এখানে জলটা খাওয়া, জলটা জল নয়, এখানে এটা ভার্ব ফর্মে আছে, তাই ডু ভার্বের কাজ করছে। এবং আই একজন, আই সিঙ্গুলার হলেও এরপরে ভার্ব কিন্তু প্লুরাল বসবে। আই যতবারই বসুক না কেন সিঙ্গুলার বসবে, কিন্তু এরপরে ভার্ব সবসময় প্লুরাল বসবে। তাহলে আই ডু নট ওয়াটার দ্য প্লান্ট, আমি গাছে জল দিই না। নেক্সট 11, মেয়েটি মধুরভাবে হাসে। মেয়েটি সাবজেক্ট, হাসেটা ভার্ব, মধুরভাবে কেমনভাবে আসছে এটা অবজেক্টে করতে পারো তোমরা, না এটা অবজেক্টে আসবে না, এটা কমপ্লিমেন্টে লিখে দিচ্ছে। মেয়েটি মধুরভাবে আসছে, তাহলে মেয়েটি ইংরাজি কি? দ্য গার্ল, দ্য দ্য গার্ল, GIRL, গার্ল। হাসে মানে কি? লাভ, LAUGHS, লাভস অথবা স্মাইল করতে পারো, SMILE, স্মাইলস। মধুরভাবে মানে জেন্টলি, হ্যাঁ মধুরভাবে সুইটলি করবে, মধুরভাবে তো সুইটলি, SWEETLY। স্টপ। তাহলে মেয়েটি লাভস বা স্মাইল সুইটলি, মধুরভাবে হাসছে। এই লাভস বা স্মাইল এটা হচ্ছে মেন ভার্ব, ডু ভার্বের কাজ করছে, কেন? কাজ করা বোঝাচ্ছে, ডু ভার্ব, এটা পজিটিভ সেন্টেন্সে আছে। তাহলে নেগেটিভ করলে কি হবে? তাহলে দেখতে হবে 12টা মেয়েটি মধুরভাবে হাসে না, মেয়েটি সাবজেক্ট, হাসেটা ভার্ব, নাটা নেগেশন, আর মধুরভাবে এটা কমপ্লিমেন্ট, এটা নেগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে মেয়েটির ইংরাজি কি? মেয়েটির ইংরাজি দ্য গার্ল, GIRL, গার্ল। হ্যাঁ, হাসে না, স্মাইল লিখছি, SMILE, স্মাইল, সুইটলি, SWEETLY, সুইটলি। এবার এই স্মাইলসটা কেন বসছে? কারণ গার্লটা সিঙ্গুলার আছে, গার্লটা সিঙ্গুলার মানে সিঙ্গুলার ভার্ব মানে কি? এস যুক্ত হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে যদি আমি স্মাইলটা নেগেটিভ করি তখন হবে ডাজযুক্ত, আমরা কি জানি ডাজযুক্ত, ওখানে হচ্ছে না ঠিকঠাক লেখাটা, DOES, ডাজযুক্ত স্মাইল মানে হচ্ছে স্মাইল, SMILE, স্মাইলস। তাহলে এই এসটা কেটে যাচ্ছে, এখানে এসটা কেটে যাবে, কেটে যে কি বসবে? ডাজ নট। কেন ডাজ নটটা বসলো? কারণ মেয়েটা একটা আছে সিঙ্গুলার, তাহলে অক্সিলারি ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে, অক্সিলারি ভার্বটা সিঙ্গুলার হয়ে গেল, আর স্মাইলটা শুধুমাত্র V1-এ বসছে, তাই কাজ করা হচ্ছে স্মাইল। তাহলে দ্য গার্ল ডাজ নট স্মাইলস সুইটলি। ওকে, এরপর আমি তোমাদের 4টে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা ভালো করে দেখো। নাম্বার 13, কাকগুলো কাকা করে, এটা তোমরা HW করবে, হ্যাঁ, আর কাকা করে ইংরাজি ক, CAW, ক। নেক্সট নাম্বার 14, কাকগুলো কাকা করে না, এটাও তোমাদের HW করবে তোমরা, 4টে মোটে দিচ্ছি। নাম্বার 15, পাখিরা কিচকিচ করে ইংরাজি চার্প, CHIRP, চার্প, এটাও তোমাদের HW দিলাম, তোমরা চেষ্টা করবে তবেই তোমরা পারবে করতে।
আর লাস্ট নাম্বার 16 পাখিরা কিচকিচ করে না, এটা তোমাদের লাস্ট HW।